কলকাতার বাইক দুর্ঘটনায় মৃত্যু ত্রিপুরার ছাত্রের। ইন্দ্রনগর বাংলার মাঠ এলাকার বাসিন্দা গৌরব পরিবারের গোপাল মোদকের একমাত্র ছেলে। সে কলকাতায় কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর শেষ বছরের ছাত্র ছিল। কলকাতার দমদমে বাইক দুর্ঘটনায় গৌরবের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ইন্দ্রনগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সকাল ৬টার সময় আমার বোনের জামাই ফোন করছে যে গৌরব নাই। আমরা চিৎকার করে তাড়াতাড়ি করে এ বাড়িতে আইসি, সেটা শুনলাম গৌরব অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে কলকাতা। আজকে তো বিগত ২.৫-৩ বছর ধরে ওইদিকে পড়াশোনা করতেছে কম্পিউটার সায়েন্স লইয়া, এবারকার 4th ইয়ার, আর 5 মাস আছে বাইরে যে লেখাপড়া শেষ। তো অ্যাক্সিডেন্ট হয়েছে পরশু দিনকে রাত্রে কয়টার সময় হয়েছে আমরা কিচ্ছু অন্য পর্যন্ত খবর পাইছি না, কেমনে হয়েছে এইটাও জানি না, কিচ্ছু না। এদিক থেকে হেরে আনানোর লিগা কালকা আমার এই যে বোনের জামাই বোন তারা লোক পাঠাইছে 2জন, হের বেস্ট ফ্রেন্ডের ভাই, মানে তারাও গেছে প্রসেসিংয়ের কাজ হয়ে গেলে তারা শেষ হইতে করতেছে না। আজকে হয়েছে গা দাদা 3 দিন, কালকে হয়ে যাবো 7 দিন। আজকে করলে মনে হয় না হেরে আনতে পারবো মানে আমরা রাজ্যে। মানে কি কইতাম কোন, আমার তো বোন জামাই এদিক দেয় একমাত্র সন্তান শেষ হয়ে যেতে জায়গা কান্দাকাতি করতে করতে আমরা সবাই শেষ। একমাত্র সন্তান বর্তমানে ইসলাম রাজ্য সরকারের 100 বারই আবেদন। কালকা ম্যাডাম পাপিয়া বিশ্বাস আইসলো, স্যার পাপিয়া দত্ত আর স্যার সুদীপ রায় বর্মন স্যার আইসলো। আইসে লাগা কইতাছে আমরা ধরে ভাষা নাই কি কইরা মা বাবার সান্ত্বনা দিমু, কইছে তারা দেখবো। সুদীপ রায় বর্মন মনো কালকা স্যারে মনো ওই যে এন থেকে 2জন লোক গেছে আগরতলা থেকে, তারা তো এই দিকটা দৌড়াদৌড়ি করতেছে। লাস্টে দিয়ে থাকার কোনো ত্রিপুরা ভবনে ফোন করে তারা থাকার ব্যবস্থা করছে। মানে মুখ্যমন্ত্রীদের একটা মানে কুরুজোরে অনুরোধ যে কোনোভাবে আমার বোন পুত্রে মানে শীঘ্রই আগরতলা একটু আইনা দিত, মা বাবার কেস আইনা দিত। তাই না দাদা, আমরা কিচ্ছু করতে পারি না। আমরা তো অলরেডি ত্রিপুরা কিতা কমু কন, কয়টার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে, কোন জায়গা হয়েছে, কি পজিশন হয়েছে, বাইকে না স্কুটি না গাড়ি, কিছু তদন্ত করা দরকার। পার্সোনাল কোনো শত্রু নাই। আমার বোন ফুত খুব মিশুকে, খুব মানে ভালো মনের লোক, হের কোনো শত্রু নাই। যে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত পড়ছে শ্রীকৃষ্ণ মিশনের শিক্ষা নিকেতনে, সব বন্ধু বান্ধব আইতাছে কইতাছে গৌরবের কোনো কারোর লগে ঝগড়া নাই, বিবাদ নাই, কিছু না। হ্যাঁ খুব মিশুকে টাইপের ছেলে, খুব রোমান্টিক ছেলে, মানে কোনো নাই। দুয়াশা একটা আছে দাদা, যেমন হ্যাঁ ফোনের ভিতরে ফোন করতেছি আমরা সবাই রিং করতেছে, কেউ ফোনটা রিসিভ করতেছে না। আমরা মানে যা একটা নলেজ, ফোনটা যদি চুরি হইতো বা কারোর হাতে লাগতো তাহলে এটা সুইচ অফ হইতো, কিন্তু এটা সুইচ অফ হইতেছে না, রিং করতেছে, কেউ ফোন রিসিভ করতেছে না। পুলিশে আবার হের এজনের স্পটের থেকে নিছে, হের সাথে মোবাইলটা পাইছে না। হয়তো রাজ্য সরকারের আমি কইতে চাইতেছি আমার বোন এবং বোন জামাই পক্ষ থেকে এটা একটু যাতে নজর দেয়, তদন্ত করে। এই লইয়া তো ত্রিপুরার অনেকটি স্টুডেন্টই বহিরাজ্যে এই মধ্যে মৃত অবস্থা রাজ্যে ফিরতেছে। এটা কি কারণ বা কি তা রাজ্য সরকারের আবেদন রইল আমার। হ্যাঁ, ওর সাথে ওর মা লাস্ট কল হয়েছে রাত্রে 11টা, 11:30 সময়, 11টার সময় লাস্ট কল হয়েছে। রেগুলার যেমন কথা, গৌরব বাবা খাইছি নি, খাইছি আমি একজন দাদার বাড়িতে কি কইছি আমি ফোন করছি কথা কইতাছে, ভিডিও কলিং করছি, বাবু কিতা করছ কমা, আমি একজনের বাড়িতে আইছি, দাদার বাড়িতে রোহন দাদার বাড়িতে আইছি, একটু কইছে, আর কিচ্ছু জানি না। না রবিবারে রাত্রে 11টা কথা কইছি, রবিবারে রাত্রে মানে এই খবর আইছে। ওই যে ছেলেটার সঙ্গে আসলো রোহন, এই রোহনের বাবা, ওই আমরা কালকে সকালে 6:30 ফোন করছে। ফোন কইরা কইছে তোমার ছেলে আমার ছেলে একলগে আসলো, অ্যাক্সিডেন্ট করছে,
আমি যাইতাছি, আমরা যাইতাছি, তোমরাও যাও কলকাতা, এই কথা গেছি, শেষ আর কোনো কথা গেছে হ্যাঁ কইলে একটা পাও কইলে একটু ভাঙছে, বেশি ক্ষতি হয়েছে না, আর কিছু জানি না, আর ভাষা আমি জানি না কিতা হয়েছে। কিন্তু এদিকে কোনো বাইক টাইক নাই, হের বাইক দিয়ে গেছে, রোহন দাদার বাইক দিয়া। ফোনটাও তো পাইতাছি না, আমার মনে তো একটা সন্দেহ হয়ে পড়ছে, সন্দেহ হয়েছে আমার মনে। বিচার চাওক রাজ্য সরকারের কাছে। সুষ্ঠু বিচার লেগে এটা তদন্ত করে দেখতো। করতেছি আমার ছেলের ফোনে রিং করতেছে, কেউ ফোন রিসিভ করে না। কালকার থেকে ফোন করতেছে, রিং করে ফোন রিসিভ করে না। কখনো জানি না।